হাতুরু সিং এর ফুল স্টপটা আপনি কোন জায়গাটাতে দেখেন? ওকে ডিসকন্টিনিউ করতে গেলে ফিনান্সিয়াল লস হবে বা যাই হবে, আমার মনে হয় ও থাকলে তার চাইতে বেশি লস হবে। তার কিছু এজেন্ডা ছিল, কাকে সে রাখতে চায়, কাকে সে রাখতে চায় না। যাকে সে রাখতে চায় না তার সাথে তার বিহেভিয়ারটা বোধহয় খুব সুখকর হয় না। দুঃখজনক যে বোর্ডেরই কিছু লোকজন আমাদের এখানে ঠিক কোচদেরকে গড়ে উঠতে দেয়নি। এই মুহূর্তে আমার সালাউদ্দিনের কথা মনে পড়ছে। বাট আমরা যদি ওকে এই টিমের দায়িত্বটা দিতে পারতাম, ২-৪ বছর এই টিম করতো, করতো, ও এখন নিশ্চয়ই খুব আত্মবিশ্বাসী একটা কোচ হিসেবে আছে। কারণ আমরা জানি ওর মধ্যে ওর সব কোয়ালিটি আছে। তামিম ইকবাল এবং সাকিব আল হাসান দুজন বেশ ভালো বন্ধু ছিলেন এবং তাদের মাঝখানের যে দূরত্ব সেটা তারা যেভাবে মেনটেন করছিলেন সেটা গেল বছর যে পর্যায়ে রূপ নিয়েছে। তামিম ইকবাল যেভাবে তিনি দল থেকে বিদায় নিয়েছিলেন চট্টগ্রামে, সেই দিনটার কথা আপনার নিশ্চয়ই মনে আছে, এবং ফলোড বাই বিশ্বকাপে যাওয়ার আগে সাকিব আল হাসান যেভাবে তামিমকে নিয়ে কথা বলে গেছেন। তো এই ওভারঅল যেই দৃশ্যটা আমরা দেখলাম সেটা আমাদের কারো কাছ থেকে কাম্য না, এবং এখানে দলের ভেতরে ড্রেসিং রুম কেন্দ্রিক অনেক কিছু আউটবার্স্ট হয়। এখানে তার কোনো দায় আপনি দেখেন কিনা? অবশ্যই অবশ্যই অবশ্যই। কোচের কাজ হচ্ছে দলকে একসাথে রাখা, ডিভাইড অ্যান্ড রুল সেই পলিসি না যায় অ্যাকচুয়ালি। এবং এখানে কিন্তু শুধু তার একারই না, আমি বোর্ডেরও কথাও বলবো। বোর্ডে যারা তার সাথে লিয়াজমেন্ট করে, সেটা অনেক উঁচু পর্যায়ের লোকজন যারা লিয়াজমেন্ট করে, তারাও তাকে সেভাবে ব্যবহার করেছে। কিন্তু সো ওখানে বোর্ডের তাদেরও একটা দায় আছে। বাট কোচের বড় কাজ হচ্ছে দলকে একসাথে রাখা, প্লেয়ার্সদের মধ্যে যে গ্যাপ থাকে সেই গ্যাপগুলো দূর করা, সেই চেষ্টা করা। কিন্তু আমার মনে হচ্ছে এই জায়গাটাতে সে তার কিছু এজেন্ডা ছিল, কাকে সে রাখতে চায়, কাকে সে রাখতে চায় না। যাকে সে রাখতে চায় না তার সাথে তার বিহেভিয়ারটা বোধহয় খুব সুখকর হয় না। এবং সে খুব সরাসরি, খুব বোল্ডলি সে কাজগুলি করে। সেখানে এমনও না যে একটা রেসপেক্টফুল, ঠিক আছে আমি তোমাকে চাই না, বা তুমি খুব ভালো খেলো, তুমি চেষ্টা করো, আবার আমি চেষ্টা করবো তোমাকে নিয়ে আসতে, এরকম না। কিন্তু আমার মনে হয় হি মেক্স ইট ভেরি ক্লিয়ার, ইউ আর নো গুড, জাস্ট গেট আউট। এই টাইপের একটা বোধহয় একটা মানসিকতা। মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে হ্যাঁ, আমরা দেখেছি, অনেকের সাথে এটা দেখেছি কিন্তু। সো এটা কখনো একটা হেলদি এনভায়রনমেন্ট হতে পারে না। এবং এই পরিবেশে কোনোদিন কোনো স্পোর্টস হতে পারে না, ভালো পারফরমেন্স আসতেই পারে না। এত ইনসিকিউরিটি, এত প্রেশার, এটা নিয়ে কোনোদিন হতে পারে, ক্রিকেট অসম্ভব। সো আমার মনে হয় ওই জায়গাটায় একটা খুব বড় দায় আছে আমাদের এই কোচের। হাতুরু সিং এর ফুল স্টপটা আপনি কোন জায়গাটাতে দেখেন, কবে দেখেন? আমার মনে হয় এখন যে পরিবেশ এসে দাঁড়িয়েছে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট যে ওকে নিয়ে কন্টিনিউ করাটা। কিন্তু যে কোনো কারণেই হোক, যদি মনে করা হয় যে ওকে ডিসকন্টিনিউ করতে গেলে ফিনান্সিয়াল লস হবে বা যাই হবে, আমার মনে হয় ও থাকলে তার চাইতে বেশি লস হবে। ফিনান্সিয়াল লসের চাইতে আমাদের পারফরমেন্স বেশি ইম্পর্টেন্ট। সো সব কিছু যখন বদলাবে, এই জায়গাটা বদলাতে পারে, কারণ দলের ভেতরে অনেক ধরনের ব্যাপার এসে গেছে, এবং সে থাকলে সে বোধহয় এটাকে আরও বেশি নাড়াচাড়া করবে, যেটা দলের জন্য স্বাস্থ্যকর হবে না। সো ওই জায়গায় বোধহয় একটা চিন্তাভাবনা করা উচিত নতুন কিছু। টিমকে টেক ওভার করার জন্য পুরোপুরি বাংলাদেশি কোচদের একটা সেট আপ, এরকম কোনো কিছু আপনি ভাবেন কিনা? আমরা তো দুঃখজনক যে বোর্ডেরই কিছু লোকজন আমাদের এখানে ঠিক কোচদেরকে গড়ে উঠতে দেয়নি। বোর্ডেরই কিছু লোকজন আমাদের এখানে কোচদেরকে গড়ে উঠতে দেয়নি। খুব আনফর্চুনেট। তাদের ব্যক্তিগত কোনো স্বার্থের কারণে? ডেফিনেটলি। এই মুহূর্তে আমার সালাউদ্দিনের কথা মনে পড়ছে। বাট আমরা যদি ওকে এই টিমের দায়িত্বটা দিতে পারতাম, ২-৪ বছর এই টিম করতো, করতো, ও এখন নিশ্চয়ই খুব আত্মবিশ্বাসী একটা কোচ হিসেবে আছে। কারণ আমরা জানি ওর মধ্যে ওর সব কোয়ালিটি আছে। শুধু ওই জায়গাটায় দায়িত্ব নিয়ে একটা লম্বা সময় ধরে কাজ করার অভিজ্ঞতাটা নেই। বাট ওর মধ্যে বাকি সব কোয়ালিটি আছে কিন্তু। সো আমরা তো দেখছি আমাদের লোকাল ট্রেনাররা এখন ট্রেনিং করাচ্ছে। রাস্তায় দেখলাম মেয়েদের কেউ তো আমাদের লোকাল কোচ কোচিং করাচ্ছে। সো শুধু বিদেশে যাওয়ার সময় হয়তো আমাদের বিদেশি কোচদের দরকার হয়। সো আমার মনে হয় ওয়াই নট, এবং ওই দিকটা আমাদের খুব তাকানো দরকার। আমরা যদি আলটিমেটলি নিজেদের উপর দাঁড়াতে পারি। ভারতে বলি, শ্রীলঙ্কায় বলি, পাকিস্তানে বলি, ওরা নিজেদের উপর নির্ভরশীল বেশিরভাগই। বিদেশি কোচ নেই তা নয়, কিন্তু অনেক দেশি কোচ আছে আশেপাশে, সাথে থাকে। আমরা কিন্তু একেবারেই করিনি। কারণ যেন আমাদের দেশে কোচকে ওই জায়গাটা কেউ দিতে একেবারেই রাজি না। এক ধরনের মানসিক সমস্যা হয়ে দাঁড়ায় ক্রিকেট বোর্ডের যারা আছে তাদেরকে, সেই রেসপেক্টের জায়গাটা দিতে তাদের যথেষ্ট কুণ্ঠা হয় আনফর্চুনেটলি। সেজন্য আমরা হয়তো সেরকম কেউ দেখি না। আমরা আমিনুল ইসলাম বুলবুলকে দেখেছি যে 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 যথেষ্ট এক্সপিরিয়েন্স, খেলাতেও তার সেইভাবেই তার খেলোয়াড় হিসেবে বলি, বা কোচ হিসেবে, বা একজন ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে যে ভূমিকা সে রেখেছে। বাট আমরা
কাজে লাগায়নি কিন্তু আমরা ওদের যারা সত্যিকার অর্থে নিজেদেরকে গড়ে তুলেছে আলটিমেটলি কাজে লাগাতে পারতাম আমরা তাদের কাউকে আমরা কাছে আসতে দিইনি। এটা কিন্তু খুব লক্ষণীয় একটা ব্যাপার, কিন্তু তাদের কাউকে কাছে আসতে দিইনি এবং এটা 2-4টা মানুষের স্বার্থে নিজস্ব ব্যক্তিগত স্বার্থের জন্য এগুলি হয়নি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.